দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 ভৌতবিজ্ঞান সাবজেক্টের 181 পেজে 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরের সমাধান দেখে নেব। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে চাকদাহ রামলাল একাডেমি। প্রথমে এই স্কুলে 7টি এমসিকিউ আছে গ্রুপ এতে যে এমসিকিউগুলি আছে সেই এমসিকিউগুলির সমাধানটা আমরা ফার্স্টেই দেখে নেব। প্রথমে যে প্রশ্নটি রয়েছে 1.1 দাগে, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 113 হলে তার আণবিক সংকেত নিম্নোক্ত কোনটি? 4টি অপশন রয়েছে। উত্তর যেটি হবে সেটি হবে ডি, অর্থাৎ C2H2। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? 4টি অপশন রয়েছে। উত্তর হবে ডি, ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। 3 দাগে রয়েছে রোধের মাত্রা সংকেত কোনটি? 4টি অপশন রয়েছে। উত্তর হবে এ। তারপরে যে 4 দাগে রয়েছে ফিউজ তারে যেটির সঙ্গে যুক্ত থাকে। 4 দাগের প্রশ্ন উত্তর হবে বি, লাইভ লাইন। তারপর 5 দাগে রয়েছে প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? 5 দাগের উত্তর হবে বি, গলিত NaCl। 6 দাগে রয়েছে প্রদত্ত কোন গ্যাসটি কিপ যন্ত্রে তৈরি করা হয় না? 6 দাগের প্রশ্ন উত্তর হবে সি, অক্সিজেন। 7 দাগে রয়েছে থার্মিট পদ্ধতিতে কোন ধাতুর নিষ্কাশন সম্ভব নয়? উত্তর হবে ডি, Ca। এই 7টি এমসিকিউ হয়ে গেল। এরপরে আমরা গ্রুপ বি এর যে প্রশ্ন উত্তরের সমাধানগুলি দেখে নেব। গ্রুপ বিতে প্রথমে প্রশ্ন রয়েছে 1.2 গ্রাম কার্বনের সম্পূর্ণ দহনে উৎপন্ন CO2 গ্যাসের STPতে আয়তন কত? এই প্রশ্নের উত্তরটি হবে কিভাবে করতে হবে দেখে নাও। কার্বনের ভর দেওয়া রয়েছে মোল, এবং সেখান থেকে কীভাবে বের করা আছে? উত্তরটা হচ্ছে 2.24 লিটার। 2.1 দাগের প্রশ্নের উত্তর। এরপরে রয়েছে 2.1 এর অথবাতে সত্য মিথ্যা লেখো, বাষ্প ঘনত্ব একটি এককবিহীন রাশি। এই প্রশ্নের উত্তরটি হবে সত্য, অথবা প্রশ্ন উত্তরটি হবে সত্য। তারপর রয়েছে 2.2 দাগে এসআইতে তাপীয় রোধাঙ্কের একক কি? 2.2 দাগের উত্তর হবে এসআইতে তাপীয় রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। এরপরে রয়েছে 2.3 দাগে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে এর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে? 2.3 দাগের উত্তর হবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হবে 2 আলফা। তারপরে রয়েছে 2.3 অথবাতে ধাতুগুলির মধ্যে সবচেয়ে বেশি তাপের সুপরিবাহী পদার্থ কোনটি? এই প্রশ্ন উত্তরটি হবে রূপো বা রূপা, যেটা সিলভার বলা হয়। এরপর রয়েছে 2.4-এ একটি 40 ওয়াট ক্ষমতা সম্পন্ন বাতিকে কত ঘন্টা জ্বালালে 1 ইউনিট তড়িৎ শক্তি ব্যয়িত হয়? 2.4 দাগের হবে 1 ইউনিট মানে 1 কিলোওয়াট, সেখান থেকে 1000 ওয়াট ঘন্টা, বাতির ক্ষমতা 40, তাহলে সময় বের করতে হবে 1000/40 মানে 25 ঘন্টা। এরপরে নেক্সট রয়েছে 2.4-এর অথবাতে বাল্যচক্র কোন নীতির ওপর প্রতিষ্ঠিত? এই প্রশ্নের উত্তর হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের ওপর প্রতিষ্ঠিত। তারপরের প্রশ্ন রয়েছে 2.5 থেকে বাল্যচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এই প্রশ্নের উত্তর হবে চুম্বক ক্ষেত্রের অভিমুখ আর তড়িৎ প্রবাহের অভিমুখ। তারপর রয়েছে 2.6 থেকে সত্য মিথ্যা লেখো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে, সত্য না মিথ্যা? এই প্রশ্নের উত্তর হবে মিথ্যা। তারপর রয়েছে 2.7 দাগে ব্লিস্টার কপার কি? ব্লিস্টার কপার হচ্ছে কপার পাইরাইটের জারণ এবং স্ববিজারণের মাধ্যমে উৎপন্ন যথেষ্ট পরিমাণ অপদ্রব্য মিশ্রিত কপারকে ব্লিস্টার কপার বলে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.8 দাগে পরীক্ষাগারে H2S প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি লেখো। দেখতেই পাচ্ছ FeS প্লাস H2SO4, সেখান থেকে FeSO4 প্লাস H2S। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.9 দাগে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকটির সংকেত লেখো। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম হলো বক্সাইড, সংকেত Al2O3 2H2O, হাইড্রেটেড অ্যালুমিনিয়াম অক্সাইড। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে গ্রুপ সিতে, সেটি হলো R1 এবং R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 6 গুণ। R1 ও R2 এর অনুপাত নির্ণয় করো। এই প্রশ্নের উত্তরটি কিভাবে করতে হবে দেখে নাও। এটি হচ্ছে ওহমের সূত্র। R1 এর জন্য প্রবাহ, R2 এর জন্য প্রবাহ।
এবং সেখানে প্রশ্নে বলা আছে I1 সমান কত, তাহলে V/R1 এর মান বের করতে হবে। প্রশ্ন উত্তরটি তোমরা দেখতেই পাচ্ছ 1:6। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো 3.1 অথবা কোনো বাতির গায়ে 240 60 ওয়াট লেখা আছে, কত তড়িৎ প্রবাহ হলে বাতিটি সর্বোচ্চ আলো প্রদান করবে তা নির্ণয় করো। এই প্রশ্নের উত্তরটি কিভাবে সেটা দেখে নাও। যেটা লেখা আছে P=VI, তাহলে I=P/V। P এবং V এর মান বসিয়ে দিলে কাটাকুটি করলে 0.25 অ্যাম্পিয়ার। এরপরে নেক্সট যেটি রয়েছে 3.2 দাগে সালফান কি, এটি কিভাবে প্রস্তুত করা হয়। সালফান কি এবং এটি কিভাবে প্রস্তুত করা হয় প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। সেটি হলো যে নাইট্রোলিম কি, এর একটি ব্যবহার লেখো। নাইট্রোলিম কি, এর একটি ব্যবহার দেখে নাও। ক্যালসিয়াম সায়ানামাইড কার্বনের ধূসর কঠিন মিশ্রণ নাইট্রোলিম, ইহা সার হিসেবে ব্যবহৃত হয়। এরপরে প্রশ্ন রয়েছে 3.3 দাগে কার্বন বিজারণ পদ্ধতিতে ZnS থেকে কিভাবে Zn নিষ্কাশন করা হয় সমীকরণ সহ লেখো। সেই প্রশ্নের উত্তরটি দেখে নাও। কিভাবে Zn বের করা হচ্ছে, প্রথমে রোস্টিং তারপরে বিজারণ পদ্ধতি। রোস্টিং করে ZnS থেকে ZnO বের করা হচ্ছে, ZnOকে বিজারণ করার পরে Zn বের হচ্ছে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। 3.3 অথবা COS উপরে জলীয় দ্রবণে আয়রনের দণ্ড ডোবালে কী ঘটবে জারণ বিজারণ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করো। প্রশ্নের উত্তরটি দেখে নাও। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে বেল আইকনে তোমরা প্রেস করবে যে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।